হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে গতকাল 23-25 যে ডিএলএড ব্যাচ, অর্থাৎ যারা 2022 টেট পাস করেছিল বিএড সার্টিফিকেট দেখিয়ে বা বিএড হিসেবে দেখিয়ে অ্যাপিয়ার করেছিল, তাদের কিন্তু মামলা কলকাতা হাইকোর্টে চলছিল এবং গতকালকে এই মামলার শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। তো মামলার কী তথ্য উঠে আসছে, বিচারপতি কী নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী শুনানি নিয়ে কী তথ্য উঠে আসছে, তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটার সাথে শেষ পর্যন্ত যুক্ত থাকো এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে, অবশ্যই বলবো এই ধরনের কেস আপডেট, নিউজ নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি আলোচনা করা যাক, ডিটেলস কী তথ্য উঠে আসছে। তো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড ওয়েবসাইট, যেখানে কোর্ট নাম্বার 11-তে বিচারপতি দ্বয়ের ডিভিশন বেঞ্চে মামলা শুনানি হয়, যেখানে বিচারপতি অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল মিস্টার জাস্টিস পার্থ সারথী চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হয়। তো আমরা যদি ডেলি কজ লিস্টেডে যাই তাহলে দেখতে পাবো নিচের দিকে ডিটেলসে যে এখানে দুটো মামলা কিন্তু এই নিয়ে করা হয়েছে। দুটো মামলা কিন্তু এখানে ছিল, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাবো যে মামলাগুলো কি হিসেবে রয়েছে এবং কত নম্বরের শুনানি ছিল। তো দুটো মামলা, একটা হচ্ছে যে সিরিয়াল নাম্বার 6, সেই মামলা হচ্ছে ম্যাট 152/2026। এই মামলাটা হচ্ছে আশিকুর রহমান শেখ অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স মামলা। তো এই একটা মামলা। এবং নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে দেখতে পাবো আরেকটা মামলা এখানে রয়েছে 8 নম্বর সিরিয়ালে, তোমরা সকলে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে FMA 226/2026। এই মামলাটা হচ্ছে রাজু হ্যান্স অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স মামলা। তো এই দুটো মামলা 23-25 যে ডিএলএড ব্যাচ, যারা বিএড দেখিয়ে টেট পাস করেছিল, তাদের যে মামলা সেটা কিন্তু হয়েছে এবং কলকাতা হাইকোর্টে এই মামলা 11 নম্বরে শুনানি ছিল। তো প্রথমত বলে রাখি যে সিরিয়াল নাম্বার 6, অর্থাৎ আশিকুর রহমান শেখ যে মামলা, সেটা কিন্তু গতকালকে শুনানি হয়নি। তবে 8 নম্বর সিরিয়ালে থাকা যে মামলা রাজু হ্যান্স অ্যান্ড আদার্স, এই মামলার কিছুটা শুনানি হয়েছে। তো যেখানে রাজু হ্যান্স অ্যান্ড আদার্স এই পিটিশনারদের তরফ থেকে যিনি লয়ার ছিলেন, তিনি বিষয়টি যেটি উপস্থাপন করেছেন যে 2022 টেট পাস, সেক্ষেত্রে তাদের যে এভিডেন্স হিসেবে দেখাচ্ছে, যেহেতু 2022 টেট যে নোটিফিকেশন, সেখানে কোনোভাবে পর্ষদের তরফ থেকে যে 2022 টেটে যে বিএডদের অ্যাপিয়ার করতে দেওয়া হবে না বা কিছু এই সংক্রান্ত কিছু তথ্য উঠে আসছে না, এটা কিন্তু বলা হচ্ছে। যদিও পর্ষদের তরফ থেকে এর আগেও ডিটেলস জানিয়ে দেওয়া হয়েছে এবং এই নিয়ে আপনার বা তোমরা সকলে জানো যে সুপ্রিম কোর্টে দীর্ঘদিন শুনানি চলছিল, যেখানে বিএডদের সম্পূর্ণভাবে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় যে বাতিল, সেটা কিন্তু করা হয়েছিল। তবুও যেহেতু এরা নোটিফিকেশনের ভিত্তিতে মামলাটি করেছে, সেক্ষেত্রে কোর্ট নাম্বার 11-তে 8 নম্বর সিরিয়ালে যে শুনানি, সেটা কিন্তু কিছুটা হয়েছে, সম্পূর্ণভাবে হয়নি। এবং এটা নিয়ে ডিভিশন বেঞ্চে বিচারপতিদ্বয় মামলার সম্পূর্ণ তথ্য জানার জন্য অ্যাফিডেভিট আকারে সম্পূর্ণ যে বিস্তারিত ব্যাখ্যা, সেটার জন্য লয়ারকে বলা হয়েছে। তো অবশ্য এটা নিয়ে পরবর্তী শুনানির ডেটও ধার্য হয়েছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিষয়, যেহেতু চলতি নিয়োগ প্রক্রিয়া 2022 টেটে 2025 থেকে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে এবং অলরেডি 5টা ফেজের ইন্টারভিউ হয়ে গেছে। তো 23-25 যারা ডিএলএড করেছে, তারা কিন্তু ডিএলএড দেখানোর চেষ্টা করছে এবং এই মামলার সাথে অনেক চাকরি প্রার্থী যুক্ত হয়েছে, যেখানে মামলাটা একটা গুরুত্বপূর্ণ আকার ধারণ করতে পারে বলেও অনেকেই মনে করছে। এখন দেখার বিষয়, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে যেহেতু রায় দিয়েছে যে বিএডরা কোনোভাবে অ্যাপিয়ার নয়, সেক্ষেত্রে তাদের যে টেট সার্টিফিকেট, সেটা নিয়ে একটা প্রশ্ন জাগছে যে যেহেতু তাদের কাছে টেট সার্টিফিকেট রয়েছে এবং যেহেতু তারা পরবর্তী ক্ষেত্রে ডিএলএড করার একটা সুযোগ পেয়েছে, তো এখন বিষয় হচ্ছে যে আদৌ কি তারা এই মামলার সাথে যে যুক্ত হয়েছে, তারা কি আদৌ এই টেট পাসের ক্ষেত্রে বসতে পারবে কি পারবে না, সেটা কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। তো মামলার যখন শুনানি হয়, সেখানে সিরিয়াল নাম্বার 6 যে আশিকুর রহমানের মামলা, সেটা কিন্তু 6 নম্বর সিরিয়ালে শুনানি হয়নি। তবে রাজু হ্যান্স যে মামলা, সেটা শুনানি হয়েছে। তো আইনজীবী প্রতীক দরের আবেদনের ভিত্তিতে রাজু হ্যান্স যে মামলা, সেখানে সংক্ষিপ্ত সময়ের শুনানি হয়। ডিভিশন বেঞ্চ কোনো বিশেষ নির্দেশ বা গুরুত্বপূর্ণ অর্ডার কিন্তু দেননি। পরবর্তী
অর্ডারের জন্য বা পরবর্তী যে মামলা শুনানির জন্য সেটা কিন্তু অবশ্যই যে ডেট সেটা কিন্তু 16/5/2026 সেটা কিন্তু ডেট করেছে। তো আমি একটা বিষয় দেখতে পেলাম এখানে, যেহেতু 16 তারিখ আমার মনে হচ্ছে রবিবার পড়ছে, সেক্ষেত্রে আদৌ কি মামলাটির শুনানি 16 তারিখে হবে নাকি পরবর্তী ডেট এটার যাবে। তো আমরা যদি কলকাতা হাইকোর্টে যদি অ্যাপিলেটেড যে সাইট সেখানে যদি দেখতে যাই তাহলে দেখতে পাবো এখানে যে ডেট দেখাচ্ছে সেটা কিন্তু অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস পার্থসার চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে 16 তারিখে মামলাটি শুনানি দেখাচ্ছে। অর্ডার পাস্ট বাই 16/6/2000 দেখাচ্ছে, সরি 16/6 অর্থাৎ আগামী 16ই কিন্তু জুন এই মামলার শুনানি হবে, অর্থাৎ 1 মাস কিন্তু প্রায় 1.5 মাসের কাছাকাছি মামলাটি পিছিয়ে গেছে। এখন দেখার বিষয় যে মামলাটি নিয়ে কতটা গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ বিষয়গুলো উঠে আসছে সেটাও কিন্তু এখন এই মুহূর্তে বলা মুশকিল। তবে টেট পাস চাকরি প্রার্থীদের ক্ষেত্রে বলা চলে যে যেহেতু তাদের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, এক্ষেত্রে কোনোটা বাধার বিপত্তি আসার সম্ভাবনাটা নেই বললেই চলে। তবে 23-25 ডিএলএড ব্যাচকে যেহেতু প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ার যে ইন্টারভিউতে ফর্ম ফিল আপ সেখানে কিন্তু কোনো অপশান দেওয়া হয়নি, সেক্ষেত্রে তাদের যে সুযোগ কতটা থাকছে সেটা কিন্তু এখনও পর্যন্ত প্রশ্নের মুখে। তো যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার একটা পরিবর্তনের মুখে এবং সব দিক থেকে একটা বিষয় বলা বাহুল্য যে যেহেতু এরা টেট সার্টিফিকেট নিয়ে রয়েছে এবং 23-25 যে ডিএলএড ব্যাচ তাদের যেহেতু ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হয়নি, সেক্ষেত্রে তারা সুযোগ পাবে বলে অতটা সম্ভাবনা নেই। যেহেতু কোনোভাবেই নতুন সরকার এই যে ফর্ম ফিল আপের যে প্রক্রিয়া সেখানে কোনোভাবেই চাইবে না যে যাতে করে এই যে নিয়োগ প্রক্রিয়া সেখানে কোনো বাধা আসুক। যদি এদের সুযোগ দিতে হয় তাহলে অবশ্যই এদের টেট সার্টিফিকেট ভ্যালিড করতে পারে, তবে তার জন্য পরবর্তী যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে তারা সুযোগ পেতে পারে। তবে যেহেতু বিএড দেখিয়ে তারা অ্যাপিয়ার হয়েছিল, সেক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন থাকছে। তো পরবর্তী কী আপডেট আসে বা সরকারের তরফ থেকে পরবর্তী যে ঘোষিত সরকারের যে চেয়ারম্যান থাকবেন প্রাথমিকে সেখানে উনি কী বক্তব্য রাখছেন বা এটা নিয়ে কতটা যুক্তিতর্ক হচ্ছে সেটাও কিন্তু দেখার বিষয়। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকো। যা আপডেট আসবে এই চ্যানেলের মধ্য দিয়ে তোমাদের সামনে সম্পূর্ণভাবে সেটা শেয়ার করার চেষ্টা করা হবে। আর সাথে সাথে বলে রাখি যে যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সকলেই যুক্ত হয়ে যাবে। ওখানে যে কোনো ধরনের কেস আপডেট, নিউজ নোটিফিকেশন সংক্রান্ত তথ্যের ভিডিও বা এই যে পিডিএফগুলো যেগুলো কেস আপডেট পিডিএফ সেগুলো কিন্তু ওখান থেকে পেয়ে যাবে, ডিটেলস তথ্য তোমরা পড়ে নিতে পারবে। তো আর ভিডিওটা বেশি লেন্দি করছি না, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, হাই বাটনটা ক্লিক করতে কেউ কিন্তু ভুলো না। ধন্যবাদ।